হরে কৃষ্ণ, রাধে রাধে। গুরুদেবের স্মরণ নিলে তিনি ভক্তকে, তার শিষ্যকে কোথায় নিয়ে যেতে পারেন, সেই কথাই আজ আমরা শ্রবণ করব। এক ভক্ত গুরুদেবের কাছে এসে বলল যে, বাবা, আমার কন্যার বিবাহ উপযুক্ত হয়েছে, অথচ বর্তমান যা পরিস্থিতি তাতে আমি একটা পাত্র খুঁজেই পাচ্ছি না। কারণ যে কোনো পাত্রকে তো আমি আমার কন্যাকে দান করতে পারি না। আমি অনেক সমস্যার ভিতর আছি। কি করব বলুন তো? এর তো আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আর আমার আর্থিক সেরকম সামর্থ্যও নেই যে আমি কোথাও কোথাও গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেরিয়ে পাত্র খুঁজে দেখব। সেই অবস্থায় বিভিন্ন সমস্যার কথা দেখুন যখন বলছিলেন গুরুদেবকে, তখন গুরুদেব বললেন, ঠিক আছে, দেখছি আমি কি করা যায়। তো দেখুন, আজ এই ভক্ত যখন গুরুদেবের কাছে এসছেন এবং তিনি নিশ্চয়ই বাড়ি বসে সবসময় জপ করতেন, নাম করতেন, তার ফলস্বরূপ দেখুন কি ঘটনা ঘটে। মনুষ্য জীবন দুর্লভ জীবন, কখন কি ঘটে মানুষের জীবনে কেউ জানে না। ঠিক ওই টাইমে ওই যে কন্যার মাতা যখন ওখানে বসে গুরুদেবকে এই সমস্যার কথা বলছিলেন, ঠিক তখনই এক ভক্ত এসছে। ভক্ত এসে বলছে, পুরুষ ভক্ত এসে বলছে, বাবা, বাড়িতে ভীষণ সমস্যা। বলে, কি সমস্যা? বলে, আর বলবেন না, দুই ছেলের বিবাহ দিয়েছি, সেই বউ যা এনেছি তারা কেউ কিন্তু আমাকে দেখে না, ঠিক মতো খাবার দেয়ও না, বলেও না যে বাবা খান। তাই আমার ছোট ছেলেকে, সর্বশেষ 3 পুত্র, 2 ছেলের বিবাহ হয়ে গেছে, তৃতীয় পুত্র, সে ছেলেটা ভালো ব্যবসাই করে, আমি ওর ধারেই থাকি, ওর কাছেই থাকি। ওই ছেলের জন্য আমি একটা ভালো পাত্রী খুঁজছি। তখন গুরুদেব চিন্তা করলেন, যেহেতু এই মাতাজি এসছেন সুপাত্রের জন্য, আর এই ভক্ত এসছে পাত্রীর জন্য, তার জন্য বললেন যে, যাও তোমরা তোমাদের কন্যাকে নিয়ে আসো। আর এই ভক্তকে বললেন, যাও তোমাদের ছেলেকে নিয়ে এসো, আজকেই আমি কথা বলবো। তো মাতাজি তার কন্যাকে নিয়ে আসলেন গুরুদেবের কাছে। আর এইদিকে এই ভক্তও কিন্তু চলে গেলেন তার ছেলেকে আনতে। ছেলেকে যখন আনলেন, দুজনের কথাবার্তা হলো, দুইজনের সাথে বিবাহ হয়ে গেল এবং গুরুদেব সেই দিনই তাদের মালা বদল করিয়ে মন্ত্র উচ্চারণ করে বিবাহ দিয়ে দিলেন। তারা সুখে শান্তিতে ঘর সংসার করতে লাগলো। তো গুরুদেব চাইলে অনেক কিছুই করতে পারেন। আর গুরুদেবের স্মরণ নিলে আমাদের অনেক বাধা বিপত্তিও কেটে যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকবেন।